আমরা গণ অভ্যুত্থানের আগে পরে এমনকি এখনো বলছি যে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের ভিতরে সহনশীলতা দরকার এবং একে অপরকে গ্রহণ করতে হবে। সবার ভিতরে যদি একতা না থাকে তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে এবং এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কোনোভাবেই পূরণ হবে না। আর বিএনপির সাথে আমরা ২০২২ সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি, এক দফার আন্দোলন করেছি এবং যখন হাসিনা এ ধরনের দামি ইলেকশন করলো, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাংবাদিক হিসেবে, হয়তো আমাদের এত বড় শক্তি না, কিন্তু পল্টনে পুরোটা সময় আমরা যে মিছিল করেছি, সমাবেশ করেছি, বাংলাদেশের দল হিসেবে প্রথম আমরাই বলেছি যে হাসিনা মোদির নির্বাচন। কেউ কিন্তু ভারতকে নিয়ে ওইভাবে বাংলাদেশে কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করতো না। বাংলাদেশের ইতিহাসে আমরা কিন্তু মোদির আগমন বিরোধী আন্দোলন আমরাই করেছি। এমনকি ডাকসুতে আমাদের উপর যে ধরনের নারকীয় তাণ্ডব, তার মূলে ছিল যে ভারতে যে আন্দোলন হচ্ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা, আমরা কিন্তু ওই সময় ওই ভারত সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলন করেছি। তখন আমাদের ভারতীয় এদেশীয় যারা ভারতীয় এজেন্ট তারা কিন্তু আমাদের উপর হামলা চালিয়েছে। এমনকি বাংলাদেশে দেখেন আমরা এরকম অসংখ্য প্রতিবাদ কিন্তু আমরা লাগাতার করেছি। যখন মেজর সিনাকে হত্যা করা হলো, এমনকি আবরার ফাহাদকে যখন হত্যা করা হলো, তখনও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম মিছিল বের করেছি। ওই সময় এখন যারা এনসিপির নেতারা আছে আমরা তখন একসাথেই রাজনীতি করতাম, একসাথেই আমরা প্রতিবাদগুলো করেছি।